টিসিবির মালগুলা সাধারণত সিলেট শহরের ভিতরে বিক্রি হয়। আজকে দেখলাম একটা ব্যতিক্রম একটা সিস্টেম যে একজন ইউনিয়ন চেয়ারম্যান উদ্যোগে তার ইউনিয়নের ভিতরে টিসিপি মালগুলা বিক্রি করা ওর। আর এই যে মালগুলা এই টিসিবি মালগুলা তার ইউনিয়নের ভিতরে কীভাবে আনলা আর কেমনে আনলা বা একটা আনলা খেনে সম্পূর্ণ সকল কিছু আপনারা সামনে একজন যে জনপ্রতিনিধি যে চেয়ারম্যান সাহেবের কাছ থেকে আমরা জানব। ভিউয়ার্স আপনারা দেখতে পারা যে এখানে অনেক মানুষ আছেন, যারা কি গরিব অসহায় মানুষ সকল আছেন বা মধ্যবিত্ত বা এই ইউনিয়নের বাসিন্দা যারা আছেন তারা লাগে একজন চেয়ারম্যান ফেঞ্চিগঞ্জ 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু সাহেবের অধীনে টিসিবি মালগুলা আনা হয়েছে। এই টিসিবির মালগুলোর মধ্যে আছে চিনির 1 কেজির দাম 55 টাকা, ডাইল 1 কেজির দাম 55 টাকা, তেল 1 লিটারের দাম 100 টাকা। আর টোটাল একজন মানুষে দেওয়ার 2 কেজি চিনি, 2 কেজি ডাইল এবং 2 লিটার তেল। দেখব এটা 2 লিটার তেল, এই তেলটা তারা বিক্রি করা 200 টাকা। এটা বাজার মূল্য 260 টাকা, 280 টাকা। সরি দুঃখিত ভিউয়ার্স, একটা বাজার মূল্য 280 টাকা, কিন্তু এখানেও বিক্রি হয় 200 টাকা। দেখতে পারা 2 কেজি ডাইল, এই 2 কেজি ডাইলের দাম হইল গিয়া তারার গেছে 110 টাকা, কিন্তু এই 2 কেজির দাম বাজার মূল্য 150 টাকা। আর কি আছে একটু দেখতে পারুন ভিউয়ার্স, এই চিনি 2 কেজি এই জায়গায় বিক্রি হওয়ার 110 টাকা, এই চিনি 2 কেজি বাজার মূল্য 150 টাকা। আমরা দেখতে পারলাম যে এই টিসিবি মালগুলা খুবই দাম কম। আর এই টিসিবির গাড়িটা আনছেন একজন ইউনিয়ন চেয়ারম্যান ফেঞ্চিগঞ্জ 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রিপন বালা শুনি। আমরা একটু এখন সরাসরি লাইভ আছি টাইমস অফ সিলেটও। আপনি আমরা একটু প্রথমে এই যে উদ্যোগটা নিছেন, এগুলা তো আমরা সাধারণত জানি সিলেট শহরের ভিতরে বেশিরভাগ টিসিবির মালগুলা বিক্রি হয়। এটা আপনি কিভাবে আনছেন একটু আমরা ভিউয়ার্সের উদ্দেশ্য কইবা, হয়তো বা আপনার দেখিয়া হয়তো কোনো ইউনিয়ন জনপ্রতিনিধি দেখিয়া এই সুযোগটা নিতে পারে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সর্বপ্রথম মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি যে এখন পর্যন্ত আমরা আমার ইউনিয়নবাসী এখন পর্যন্ত সুস্থ সবল যে আছে, আর আমিও যে আছি আলহামদুলিল্লাহ। আর আজকে যেটা আমার টিসিবির পণ্য যেটা আমি বিগত দিনও আবার আরেকটা পণ্য ওই টিসিবির মাধ্যমে আমার ইউনিয়নবাসীতে দিছিলাম, যেটা হইলে আমার ইউনিয়নের সংলগ্ন মাঠও আমি বিতরণ করছিলাম প্রায় মাসখানিক আগে হইব, 25 দিন আগে এরকম হইব টিসিবির। আরও একবার দিছিলাম আর একটা গাড়ি আনিয়া টিসিবির লাইসেন্স প্রাপ্ত আমার ছোটো ভাই লুকমান, মেসাজ লুকমান এন্টারপ্রাইজের নামে লাইসেন্স। তো তার লগেও যোগাযোগ করি এখন দ্বিতীয়বার আমি দিলাম। দ্বিতীয়বার চিন্তা করলাম যে আসলে আমরা দীর্ঘদিন থাকিয়া যে লকডাউন হইয়া বইতাছে, আমরা খেটে খাওয়া যে মানুষগুলো আছে, যারা গরিব অসহায় মানুষ যারা আছে, এরার লাগে আসলে এই জিনিসগুলো খুব প্রয়োজন। যেটা হইল কি তেল যদি 300 টাকা 2 লিটারের দাম থাকে, এগুলো 200 টাকায় পার। চিনি 70 টাকা হইল কি চিনির কেজি, এগু পার 55 টাকায়। ডাইলর কেজি 80 টাকা 82 টাকা, এগু পার 55 টাকায়। তখন গিয়া আমার ইউনিয়নবাসীর কিছু মানে খুব হইব হইব, যেটা মানে খুব অসহায় যারা আছে, কোনো সুরত নিতানের নিত খান বা মধ্যবিত্ত কিছু ফ্যামিলি আছে, এরাও পাইব এই জিনিসগুলা। তখন আমার মাথার মাঝে একটা জিনিস আইলো, আমি যোগাযোগ করছি লুকমান এন্টারপ্রাইজ আমার ইউনিয়নের ভিতরে, যার নামে টিসিবির লাইসেন্স, তার লগে আমার উপজেলা নির্বাহী অফিসার আমার ইউনো মহোদয় আমার খুব সহযোগিতা আমার করছেন। যেটা হইল আগে যে পণ্যটা দিছি, পণ্যটা দেওয়ার বাদে আর একটা পণ্য আনতে হইলে আমরা উপজেলা নির্বাহী অফিসারের প্রত্যয়নপত্র লাগে। এটা আমি জানতাম না, টিসিবির কোনো দিন আমি এটা করছিও না, জানিও না। তখন আমি আমার ছোটো ভাই বেলার লগে যোগাযোগ করছি, মেসাজ লুকমান এন্টারপ্রাইজের লগে আমি যোগাযোগ করছি যে তোমার লাইসেন্স তো আমার আরেক গাড়ি মাল তুমি আনো, আমার ইউনিয়নও চাহিদা খুব বেশি চাহিদা, আমার ইউনিয়ন তো অবহেলিত ইউনিয়ন, খুব অসহায় গরিব মানুষও ভালো আসে না। তখন কইলো ভাই আমি দিমু, আমি যোগাযোগ করছি, তে আপনার একটা প্রত্যয়নপত্র লাগবো ইউনো নির্বাহী অফিসারের কাছে। আমি বললাম তখন আমি সাথে যোগাযোগ করছি। তখন যোগাযোগ করার বাদে তাৎক্ষণিকভাবে আমরা ইউনো মহোদয় তাই করোনা আক্রান্ত আইসি সলিউশন নিজের বাসভবনে আসেন। এরপরে আমি যোগাযোগ করি অফিসে যোগাযোগ করার বাদে ম্যাডামের লগে আমি যোগাযোগ করার পরে ম্যাডামে কৈছেন ঠিক আছে, তুমি আবেদন করো, আমি ফাটাইয়া
দিলাম তখন গিয়ে ম্যাডাম এগু প্রত্যয়নটা দিচ্ছেন প্রত্যয়ন পাওয়ার বাদে আমি সাথে সাথে মেইল করি লুকমান এন্টারপ্রাইজ ছোটো ভাই বেলালোর কাছে তখন গিয়া আর একটা মাল তোলার ও আজকেও মালটা আমি পাইছি ও মালটা পাওয়ার বাদে গতকালকে তখন আমি মেকশিওর হইতাম পারছি যে আজকে মালটা পাইমু সকালটা আমি কন্টিনিউয়াস যোগাযোগ করি আর তখনও আমি সাথে সাথে আমি চিন্তা করলাম তারা একটু কইছে ভাই আমার লগে তুমি একটু কষ্ট করবা আমিও ভাই একটু কষ্ট করবো তোমার লগে আমার ইউনিয়নের কিছু উন্নয়ন বঞ্চিত কিছু এলাকা আছে দরিদ্রতার হার যে যে এলাকাত বেশি আছে ইউনিয়নও না নিয়ে লকডাউন মানুষ যেগুলো যাইতে পারতো না আর সরকারও স্বাস্থ্যবিধি মেনে আমরা ও এলাকাগুলাত গিয়া একবারে চিন্তা করবো যে দেওয়া যায় না একবারে গড় নিয়ে দেওয়া যায় তো আমার ইউনিয়নের ভিতরে সবচেয়ে অবহেলিত এলাকা হইল গিয়ে আমার উত্তরপাড়া গ্রাম আমার 7 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডটা যেমন লাগে আর কি দ্বীপর মাঝে আছে চতুর্দিক পানি আর তারাও আছে এরা দিনমজুর সবচেয়ে বেশি দিনমজুর মানুষ সবচেয়ে বেশি অসহায় গরিব এই উত্তরপাড়া কোটালপুর উত্তরপাড়াত আর আমার কোটালপুর কুনাপাড়াত তখন আমি এই স্থানটা আমি প্লেস করি তারে আমি কইলাম যে অননিয়া গাড়ি নিয়ে দিমু আর একটা স্থান আছে আমার ফাটানচক 9 নম্বর ওয়ার্ডও খালিফুতা সরকারি বারণ দিমু তো ওখানেও মানুষ অপেক্ষা করে আমি মোটামুটি কইছি যে আপনার আর গালাতে ইয়া দিয়া দিতাম টিসপির মালপণ্য আসলে কোনো তারিখ নির্ধারিত তারিখ করে দেওয়া হয় না যে রাস্তাত গিয়া যেন বাজার মানুষের শোনাবে যেন বেশি থাকে ওখানেও নিয়ে দেওয়া এগুলি উন্মুক্ত যে কোনো ছোটো লোক বড় লোক সবই লইতে পারবো ধনী গরিব সবই নিতে পারবো তখন আমি তার লগে মাতে আমি নিজের থেকেও চিন্তা করলাম যে আসলে আমরা মধ্যবিত্ত যারা পরিবার আছি বা একটু উচ্চ লেভেল যারা পরিবার আছি এরার গরো মজুদ আছে খানি আর যারা একবারে নাই আসলে অসহায় যারা আছে লকডাউন উপলক্ষে কাজ কামও করতে পারেন না তারারে আমরা আসলে কিছু করার দরকার ওই হিসাবে আমি এই জিনিসগুলা অনেক আছে হইতে পারে যে তাই নিয়ে একবারে আমরা দিলা না নদীরা এখন আমার ইউনিয়ন পরিষদের ওখানে গাড়ি নিয়েছিলাম নিয়ে প্যাকেটিং করাইবার লাগি দেশি মানুষ লাইন ধরে দিছে 30-40-50 জন ওখানে দিয়ে আমি সাথে দিচ্ছি আইয়া এখন আমি ওই জিনিসগুলো দেখাইলাম যে অনুভূতি দিলাম তো আরও তোমার মাধ্যমে টাইম অফ সিলেটের মাধ্যমে আমি কিছু আমার এলাকার কিছু জিনিস আমি তুলিয়া ধরমু জনগণের কাছে বা সরকারের কাছে আমার কিছু দাবিদুলা তুলিয়া ধরম আমি আসলে এমন একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হয়েছি যে খুব মানে দুর্যোগ এলাকার মাঝে আমরা বাটি অঞ্চল যেটারে কয় আমরা রাস্তাঘাট কোনটাও নাই একটু পানি দিয়ালে বর্ষা মৌসুম আমরা বন্যায় কবলিত এলাকা পড়ে যায় বিভিন্ন রাস্তাঘাট ডুবি যায় আমরা চলাচল করতে খুব অসুবিধা হয় তখন গিয়ে আমরা খানে যেগুলো আছে এগুলা মানুষজন বারোইয়া খাম কাজও যাইতো আইতো বাচ্চান্তরে স্কুলও নেওয়া আনা মানে বিভিন্ন লাগান সব দিক দিয়ে আমরা খুব অসুবিধার মাঝে থাকি ইনশাআল্লাহ আল্লাহ আমরা এইগুলোর থেকে রিকভারি ওই বলাই উন্নয়ন না উন্নয়ন হর বর্তমান সরকার থেকে আমরা উন্নয়ন করলাম যতটুকু পারি আর যে জিনিসগুলো পাইলাম আমরা চেষ্টা করি আর সঠিকভাবে বন্টন করাতো তো আজকেও টিসিবির মাল আমরা উত্তরপাড়ার ও সাইডেও অন্য মানুষ আইসেন তারার গেছে আমরা দিলাম যেটা হইল কি 2 লিটার তেল 2 কেজি ডাল 2 কেজি চিনি আপাতত লও দিয়ার কারণ চাহিদা বেশি যদি চাহিদা কম হইতো তে হজনতে 4 লিটার করে তেল দিলাম মানে আবার আমরা জানতাম ছিলাম যে আপনি কইছেন যে এই টিসিবির মালগুলো আনতে হইলে একটা লাইসেন্স লাগে আর এই লাইসেন্সের মাধ্যমে ইউনিয়ন উপজেলার একটা আমি কই যেটা হইল কি আমরা উপজেলার মাঝে বিভিন্ন ইউনিয়নও লাইসেন্স হয় প্রত্যেকটা উপজেলার 2-3টা লাইসেন্স হয় তখন গিয়ে আমি সর্বপ্রথম যখন আসলে সিলেট আমরা প্রায় দিন দেখতাম যে ট্রাকও থাকি মাল মানুষের লাইন ধরি নের অনেকদিন আমিও নিজে কিতা করতাম যে কম পয়সার নের আমরা তো যাতে বাঙালি কিছু সুযোগ সুবিধা পাইলে তখন আমরা একটু সময় দিয়েও আমরা নিতাম চাই তো যখন সিলেট শহরতলিত মাঝে মাঝে মানুষে নিত তখন আমরা আরও কিছু পরিচিত তখন প্লাস আমিও 2-3 দিন ওলা মাল আনছি যে লাইনও খারাইয়া মাল আনছি দেখলাম যে আসলে প্রায় 400-500 টাকা একটু বেশি মাল দেয় সিলেট যে 300-400-500 টাকা মাল সেভ হয় ঠিক আমার এলাকার লাগে আমার এলাকার মানুষের লাগে জনগণের লাগে বিরাট ফায়দা হইব বিরাট ফায়দা হইব ওই হিসাবে আমি চিন্তা করলাম যে আমার এলাকাত উপজেলাত আমি চিন্তাধারা করিয়া বা করলাম এখন বা করিয়া টুকাইয়া গাটাইয়া দেখি যে একটা লাইসেন্স আছে এগুলি লুকমান এন্টারপ্রাইজ খবর লই হইয়া এখন দেখি লুকমান এন্টারপ্রাইজ এখন দেখি আরেকজনের লাইসেন্স যে তার লগে আমি যোগাযোগ করিয়া প্রথম একটা আজকে দ্বিতীয়টা আমার চলের ইনশাল্লাহ এই লাইসেন্স যতদিন আছে আর আমি ইনশাল্লাহ যতদিন থাকবো চেষ্টা করবো আমার ইউনিয়ন মহাদর লগে আমি সম্মিলিত হইয়া আমার ইউনিয়নের খুব বেশি চাহিদা টিসিবির মালর আমার প্রতি সপ্তাহ 1 গাড়ি আমার দেওয়ার ব্যবস্থা করে দিতে আপনার মাধ্যমে আমি ওখানেও জানাইলাম যে প্রতি সপ্তাহ আমার 1 গাড়ি মাল দিলে অন্ততপক্ষে আমার খেটে খাওয়া মানুষের অন্ততপক্ষে মানে একটু না হইলেও তারা আর স্বস্তি ফিরব যে জিনিসগুলা যে 700 টাকার মাল তারা 420 টাকায় পার 600 টাকার মাল তারা 300 টাকা না প্রায় 400 টাকায় ওলা পার তো 200 টাকা তো সেই হইলে তারা অন্ততপক্ষে 200 টাকার কিছু বর্তমান পরিস্থিতির লাগে ওটাও আর আমিও আমার তরফ থেকে যতটুকু পারছি এই গরিব অসহায় মানুষের লাগে আমি করিয়া দিলাম ইনশাল্লাহ আগামীতেও করবো আমার সামনে দিয়ে আগামী সপ্তাহের ভিতরে আমি ইনশাল্লাহ
তোমাদের টাইম অফ সিলেটের মাধ্যমে তোমারও দাওয়াত দিমু আইবাই আর একটা লাইভ করবাই আপনারা যত ভিউয়ার্স আছেন দেশে বিদেশে যারা দেখরা এই লাইভটা বা পরবর্তীতে যারা দেখবা ইনশাল্লাহ আগামী ও সপ্তাহের ভিতরে আমি চেষ্টা করবো যে আমার ইউনিয়নবাসীর আমার পরিবারের পক্ষ থাকি আমার আত্মীয় স্বজনের পক্ষ থাকি যে বিনামূল্যে ফ্রি কিছু মশলা গরম মশলা যেগুলা পেঁয়াজ আদা রসুন হলুদ মরিচ 12 বাখর এবারে ডালচিনি এলাচি সব লাগাইয়া আপনারা জানেন আমি কই আপনারা জানেন যে আমরা 21 তারিখ আমরা কুরবানি ঈদ আমরা মুসলমান হলর লাগি দুইটা ঈদ একটা হইল কি ঈদুল আজহা আর একটা হইল ঈদুল ফিতর তো ঈদুল আজহাদ আমরা সবেও চেষ্টা করি যে যার যে তফিকের মান কুরবানি দেওয়ার তো আমার সাধ্য অনুসারে আমিও চেষ্টা করবো কুরবানি দেওয়ার আর এমন কোনো মুসলিম পরিবার যে থাকতো না যে বাংলাদেশের ভিতরে যে আধা কেজি না হইলে যে তার পরিবারও মাংসও যাইতো নাই আধা কেজি না হইলে মাংস যাইতো নাই কিন্তু এই যে গরিব অসহায় এই মানুষগুলায় যে আধা কেজি মাংস যে খাইতো অনেক সময় একটা পেঁয়াজ দিয়ে রান্ধি খার বা অনেক জিনিস আসলে যে নুন আনতে ফান্তা ফুরায় তোলাও তো আমি চেষ্টা করবো এই গরিব অসহায় মানুষরে আমি আমার একটা টার্গেট নিছি ইনশাল্লাহ 500 পরিবারে আমি 2 কেজি পেঁয়াজ 2 কেজি আলু গরম মশলা সব লাগাই ওটা ফ্রি আমিও সপ্তাহের ভিতরে ইনশাল্লাহ আমার ফ্যামিলির পক্ষ থেকে আমার আত্মীয় স্বজনের পক্ষ থেকে ইনশাল্লাহ সপ্তাহের ভিতরে আমি দিমু আপনারা সবরে দাওয়াত দিলাম ইনশাল্লাহ আর রিপন হয়ে গিয়ে একটা লাইভ করবাই তোমার এখনো পাইলাম এটা দাওয়াত দিলাম তোমারে ধন্যবাদ আমরা আর একটু মাতমু ভিউয়ার্স দেখতে পারছেন যে আমি বিশেষ করে এই লাইভটা করার একটা কারণ যে আমরা যারা যে অনেক ইউনিয়নও চেয়ারম্যান আছেন যে চেয়ারম্যান মহোদয় হল আছেন চেয়ারম্যান ভাইরা আছেন যারা যদি যে এই ধরনের টিসিবি মালগুলা আনতে চান আপনারা এই যে একজন চেয়ারম্যান ভাইয়া কইলা চেয়ারম্যান চাচা কইলা যে আপনারা কিভাবে আপনারা আনতে পারবা আমরা সাধারণত জানি যে এই টিসিবির মালগুলা সিলেট শহরের ভিতরে বিক্রি হয় আমরা অনেক সময় দেখছি কিন্তু এই যে একজন চেয়ারম্যান আহমেদ জিল্লু ফেঞ্চিগঞ্জ 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জিল্লু এই চেয়ারম্যানে দেখতাম পারছি তার ইউনিয়নও আইয়া প্রত্যেকটা ওয়ার্ডও গিয়া এই টিসিপির মালগুলা বিক্রি করা নিল আর আমরা যে গ্রাম অঞ্চল যতটা ইউনিয়ন আছে ইউনিয়নের চেয়ারম্যান আসলে যদি আমরা বর্তমান পরিস্থিতির লাগে এই ধরনের যে মহামারী করোনা ভাইরাসের সময় আমরা যারা অসহায় প্রত্যেকটা ইউনিয়নে অসহায় মানুষ আছেন যারা কাজ করিয়া খাইতে পারে না তারা লাগে যদি একটু সাহায্য হইব যদি এই ধরনের কাজটা করেন আপনারা ইউনিয়নে নেওয়ার ব্যবস্থা করেন এই টিসিপির মালগুলো ধন্যবাদ কিতা কইতেছে এরা যে ওই আমি টাইম অফ সিলেটের মাধ্যমে চাইলাম যে আমার যে উত্তরপাড়াটা একটু তো আপনি ওয়েবসাইটে গিয়া আমার যে আমরা একটু দেখি আপনার বাদে তারা আর কিছু নিবা না আমি যেটা হইল কি টাইম অফ সিলেটের মাধ্যমে আপনারা যারা ভিউয়ার্স আছেন আমি আপনার কাছে আসলে কৃতজ্ঞ যে এই টাইম অফ সিলেটের মাধ্যমে আপনারা অনেক জিনিস আমার ইউনিয়নের রিপনে তুলিয়া ধরেন রিপনের কাছে আসলে কৃতজ্ঞ আর আপনারা সবাই আমার লাগে দোয়া করবা যাতে যত জীবনও বাঁচি আমার ইউনিয়নবাসীর লাগে আমি কাজ করে যাইতাম পারি শুধু চেয়ারম্যান হিসাবে নাই যে আল্লাহ যতদিন আয়াতে গুলাই যাতে সুস্থভাবে বাঁচতাম ইউনিয়নবাসীর কল্যাণে কাজ করে দিতাম আল্লাহ হলে দোয়া করবা ওই লোক আমার গ্রাম উত্তরপাড়া এখানেও আমার একটা মুজমদারি ব্রিজ আজকে তাকি বহুদিন তাকিয়া অনেক চেষ্টা চলের যে এগুলো করার লাগে আমিও খুব উদ্যোগ নিছি আমার সাবেক সংসদ সদস্য আমার মারা গেছেন মরহুম মাহমুদ আহমদ চৌধুরী তান্ডে লইও আই আমি দেখছি এরপর আমার উপজেলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল শাহ সাবেক উপজেলা চেয়ারম্যান আসলে আমার সাইফুল্লাহ হুসাইন তারারও আমি আনিয়া দেখাইছি এরপরে আমি আমার 3 বছর হয়ে আমার দায়িত্ব নেওয়ার পরে যে সাইফুল্লাহ ভাই আসলা উপজেলা চেয়ারম্যান এর বাদে আমরা ইয়নো মহাদয় মাসুদ রানা আসলা আমার দায়িত্ব নেওয়ার পরে এর বাদে আমরা এমপি সাহেব তো আসলা প্রাক্তন মারা গেছেন মরহুম এমপি সাহেব আপনারা হলেও জানেন তাই আসলে আমি উত্তরপাড়া তানিয়া দেখাইছি এরপরেও আমরা এই বর্তমান আমরা জেলা প্রশাসক আমরা ডিসি মহাদয় উনারে লইয়াও আমি এই উত্তরপাড়া তানিয়া আমি পরিদর্শন করাইছি তান্ডা নিয়ে আমি উত্তরপাড়াত দেখাইছি একটা গোয়ার সরকারের পক্ষ থেকে অন্য দেওয়া হয়েছে আউটও উদ্বোধন করাইছি তান্ডে দিয়া তখন ইগালাত আমরা যেটা কই বাঁশর খাখম মানে বাঁশ দিয়াও অন্য মাঝে ব্রিজ থাকে প্রত্যেক বছর বাঁশ দিয়ে ব্রিজ থাকে বর্ষা মরশুম হইয়ালে তো ফেনা আঁকটি যায় করি এই ব্রিজটা মানে বাঁশ দিয়ে এগু তুলই যায় ওখানোর লাগিও তখন আমি আবার গত পরশু দিনও আমি আমার এই উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল চার লগে মাতিছি আর যে তুনকু উপনির্বাচনও আইছে তখন আমার নুরুল চাই আমার একটা আশ্বাস দিছেন যে দেখিবা আবার দেখি কিচ্ছু করা যায়নি আমরা দেখুনে সরকারের কাছে তুলিয়া ধরমুনে আর নির্বাচনও যাওক নির্বাচন যাওয়ার বাদে খিতাও হয় আমিও বাদে চিন্তা করলাম যে নির্বাচন যাওয়ার বাদে তো খেয়ে আইবা সংসদ সদস্য হইয়া জনগণে খারে ভোট দিব ভোট দেওয়ার বাদে যেও আইবা আমার প্রথমও আমার ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমার দাবি থাকবো যেও এমপি হইয়া আইন তানোর কাছে যাতে আমার এই মজুমদারির ব্রিজটা এগুলো খালি আমার দাবি নাই আস্তা ইউনিয়নের দাবি
এগুলো আমার দাবি না, স্থানীয় দাবি এমন একটা গ্রাম উত্তরপাড়া যাতে চতুর্দিক পানি, আপনারা তো দেখতে পারা চতুর্দিকে পানি, যাতে ওই বর্তমানে না হয়ে যাওয়া মানে স্কুল কলেজও বাচ্চাইন যাইতে খুবই কষ্ট হয়। যে একটা গর্ভবতী মহিলা আমি একদিন নিজে দেখছি, মানে কি হালতে তারা লইয়া গেছে, মানে বাসায় প্রকাশ করার নাই আপনার গেছে। তো আমি এই টাইম সিলেটের মাধ্যমে আমি তুলিয়া ধরলাম যাতে আমার এই উন্নয়ন বঞ্চিত যে গ্রামগুলো আছে, যেগুলাতে আমার ব্রিজ কালপাট যেটা তারা রাস্তাঘাট, এইগুলাও ইনশাল্লাহ আগামীতে এগুলো আমি তুলিয়া ধরমু। আমরা যে সংসদ সদস্য যেও আইবা তার প্রতি আমার আকুল আবেদন থাকবো যাতে এই বাটি অঞ্চল, এই উত্তর কোশিরা উন্নয়ন বঞ্চিত ইউনিয়ন যাতে তারা একটু সুনজর সুদৃষ্টি থাকে। কারণ আমরা নির্বাচনের সময় অনেক কমিটমেন্ট দেই, নির্বাচন বাদে গিয়ে আসলেও এই জিনিসগুলা করা সম্ভব হয় না। কারণ আমরা যা পাই এগুলা দিয়া মানে ফুসাইতাম পারি না। কারণ আমি জেলেও যখন চেয়ারম্যান হয়েছি, যখন মানুষের ঘরে ঘরে আসছি, হয়েছে আমার বুট দিলে আমি ওটা দিমু। কারণ সরকার তাই যে জিনিস পাইবা ও জিনিসও দিবা, এর থেকে বাইরে আর কোনো জিনিস দেওয়া সম্ভব হইতো না। আর আমি চেষ্টা করলাম যে সরকারের পাশাপাশি আমার ফ্যামিলির পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আপনারা বিভিন্ন সময় দেখছেন যতটুকু পারছি আমি আর্থিকভাবে হোক আর এমনি অনুদান হোক যেটাও হোক আমি কন্টিনিউয়াস আমি ধারাবাহিক আমি দিয়েও যাইলাম। ইনশাল্লাহ কিছু আগে যেটা আমি কইছি যে কুরবানির ঈদের আগে আমি ইনশাল্লাহ আমার টার্গেট আরও 500টা ফ্যামিলিতে আমি গরম মশলা কুরবানির মাংস খাওয়ার লাগি গরিব অসহায় মানুষের আমি ফ্রি দিমু ইনশাল্লাহ। এই প্রোগ্রামটা আমরা টাইমস অফ সিলেটে করমু। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে এই ফেন্সিগঞ্জ উপজেলা 4 নম্বর ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জুলু সাহেব তান প্রত্যেকটা ওয়ার্ডে গিয়া এই টিসিপির মালগুলা বিক্রি করা, তান একটাও জয় লোক যে তান ইউনিয়নবাসী অর্থাৎ তান ওয়ার্ডের যারা অসহায় মানুষ আছে তারা যেন এই কম টাকা দিন কিনিয়া বর্তমান পরিস্থিতি খাইতে পারে। আর তাই যতটুকু ফাররা আমরা দেখতে পাচ্ছি যে তাই যতটুকু ফাররা যে আমার ফুড়িও মেডিকেল আছিল আমি অন্য গেছি গি বুঝছি না কিতা কইরাই 200টা টাকা আছে আমার তাই নখন আমার তেল কত লাগে 420 টাকা, তেল 2 কেজি, চিনি 2 কেজি আর তেল 2 লিটার, 400 ডাইল চিনি 2 কেজি, ডাইল 2 কেজি আর তেল 2 লিটার 420 টাকা। তোমার কাছে কত আছে? 200 টাকা আছে নি দাও ওগুনি বাইকে আমি 220 টাকা পুরাইম নাও। ধন্যবাদ। দেখতে পাচ্ছেন যে কিতা কইরা চাচা আপনারা চেয়ারম্যান ভাইয়া খুশি নি? জি 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 আলহামদুলিল্লাহ আমরা খুশি আছি। আচ্ছা আমরা যে খুশি না আমরা চেয়ারম্যান কম হইলো 2-3 বছর আগে আমরা ফাইয়ারও ইনশাল্লাহ আমি গরিবর ভুয়া ফাইয়ার চেয়ারম্যান আপনার গুণ গাই এখনো গাইব মানে এইরকম ইয়ে আমরা বসো ফাইয়ার চাউলও ফাইয়ার ডাইলও ফাইয়ার এরপরে ঠেকাও ফাইয়ার মাসে সপ্তাহ চেয়ারম্যান শোষণ কথা দেন আমরা বাড়ি করে শোষণ ইলাজ করতে না ইয়া আমরা দেখুন মানে তাই এই যে কোনো সমস্যার সময় আপনারা পাশে দাঁড়ায়। জি 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 প্রিয় ভিউয়ার্স চেয়ারম্যান রাত একটা সময় গেলেও ডাকলেও বিপদ পড়লে দৌড়ি যায় আইন জি হয় যেসা সময় তান কিছু সময় জি হয় জি তার গরিব ধনী তার বিলে আপনারা গ্যারান্টি দিরা আমরা গ্যারান্টি দিয়ে দিই আপনারা সাধারণ মানুষের জি অবাক আমি মাটি কাম করি বাদ নাই আমি আমার মাটি কাম করেন জি হয় আমি মাটি কাম করে খোঁজা গরিব মানুষ বুঝছেন কিন্তু চেয়ারম্যানে যতটুকু হেল্প করতো এই চেয়ারম্যান পাস এই তো মানতো না এই চেয়ারম্যান সাহেবে তাই নিজে। আচ্ছা আমরা একটু জানতাম চাইলাম তানরে আপনি কিলা দিরা ফ্রি নি তানরে জ্যেষ্ঠ হইল কি যে 420 টাকা হইল কি এই প্যাকেজটা টিসিপির 2 কেজি ডাইল 2 কেজি চিনি 2 লিটার তেল 420 টাকা। তানোর কাছে আছে 200 টাকা আছে। তো তানটা তাই নিতে পারেন না কইরা যে তারা তো আর আমার 200 টাকায় কোনটা পাইতাম নাই তে নাই। আমি বললাম তো আর তুমি নিতে না কেন, তোমার 220 টাকা আমি ভর্তুকি দিই মনে লইয়া দাও। আচ্ছা আপনি আচ্ছা আপনি নিজে ফুরাইছেন 220 টাকা। আচ্ছা আপনি ভিউয়ার্স রে কোন মেসেজ দিবানি কিছু মেসেজ করতাম? ভিউয়ার্সর উপরে তো উদ্দেশ্য দিতাম আসলে তো আমি সবসময় কই আসলে কিছু জিনিস যে প্রচারণার লাগে অনেকজনে নাম কামাইবার লাগি মনে হয় ভাইরাল করেন। আসলে মূল লক্ষ্য উদ্দেশ্য হইল গিয়া আমরা একজনরেও খুশি করতাম যে সৃষ্টিকর্তা যে আসেন মহান আল্লাহ রব্বুল আলামিন। আমি যতটুকু পারি আমার ফ্যামিলির পক্ষ থাকি, আমার আত্মীয় স্বজনের পক্ষ থাকি, আমার পক্ষ থাকি যে আসলেও নামতাম কমাইবার লাগি নাই, আল্লাহর বাস্তে আল্লাহরে রাজি খুশি করাইবার লাগি যেটাও করতাম যে আল্লাহর বাস্তে আল্লাহর হুকুম হয়েছে ওখানে। আজকেও যে জিনিসগুলোও করি আর আল্লাহর হুকুম হয়েছে লাগিও অন্য আইসি ও সবাই মানুষের পাশে ইয়ে দাঁড়াইছি আউটও আল্লাহর হুকুম হয়েছে খোদার হুকুম হয়েছে। এই বিচারেও তান 200 টাকা লইয়া আইসইন মানুষজন আইরা দেখরা আইসইন ওই দৌকা তানোর যে টাকাটা আছে ও যে ওকা টাকাটা আছে 20 টাকা 10 টাকা 5 টাকা করে দেখায়নি ও কোনো সুরত 200 টাকা মিলাইছেন ও আইসইন।
তো ও দেখো আল্লাহ তারার কাছে আমার নিয়ে দাঁড় করাইছে এখন আপনি যে এই মানুষটা আমি যদি আইতাম না এই মানুষটা এই মালগুলো নিতে পারলাম না 200 টাকায় কইলাম না তো নাই আর বাজার থেকে তুরা করে আনিলে মনে তো আমি আইছি আবার উপলক্ষে তান্ডব 220 টাকা আমিও সাহায্য করলাম আর কি ও একটা আর কিচ্ছু না আপনারা হলে দোয়া করবা আমার লাগে যাতে মানে এই মালগুলা নিতে সর্বমোট কত লাগে 420 টাকা 420 টাকা ও 420 টাকা উনকু তাই বাংতে গুলো লই আইছুন ও 220 টাকা উনকু একবারে গরিব বসবাই উনকু আমি কন্টিনিউ আজিলা ধারাবাহিক আমি দিরামো রমজানও দেখছোই না আপনারা আচ্ছা একটু আপনি খুশি নি কমাই জি হয় খুশি আমি 200 আর বাকি কোন সাহায্য করছেন চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান জি হয় সব সময় পাইনি সাহায্য সাহায্য পাই আচ্ছা চেয়ারম্যান ঠিক আছেন তো ঠিক আছে ওকে ধন্যবাদ তো যে কথাটা কথা আসলাম ধরো আমি যে এই নসিরা বেগম আমার উত্তরপাড়ার তাই 200 টাকা যেগুন লই আইছো না 420 টাকার মাল নিতা আমি টোটাল আগুনও দিলাইছি আমি টোটাল মালটা আমি থানতে আমার পক্ষ থেকে আমার ফ্যামিলির পক্ষ থেকে থানতে আল্লাহর রাজি খুশি করার লাগি থানতে দিছি আর কি যাতে খাইয়া গমাই আমার লাগি দোয়া করি ওই টোটাল ফ্রি দিলাইছি দোলা করে টাকা আপনি বুঝতে পারছেন ওই দোলা করে টাকা ওই ওটার লাগি খুশি আমার তো বিবেকে তোমার বাধা কি দিছে লাগে? আমি খুশি চেয়ারম্যান সাহেব আমার খুশি করে দিছে খুশি করেছেন তে দোয়া করবা আচ্ছা আপনি দেখতাম পারাম এই যে মালগুলা পাইছেন হ্যাঁ এই মালগুলা আপনি কম টাকা পাইছেন তো নাহি জি 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 আপনি কেন জানেন এই ধরনের মাল বেশিরভাগ সিলেট শহরে বিক্রি হয় এই টিসিবির মাল জি 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 আচ্ছা আপনার ইউনিয়নও পাইয়া কতটুকু খুশি আমার ইউনিয়নও ভাইয়া আমি বেশ খুশি হয়েছি আর চেয়ারম্যানের উদ্দেশ্যে কারণ চেয়ারম্যানের উদ্দেশ্য কইতাম হইব আমি আমরা আর চেয়ারম্যান হিসাবে দেখতে লাগে মুরব্বী টাইপের মানুষ কিন্তু একবারে সাবাল বয়স যে চেয়ারম্যান আমরা 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়ন ফেন্সুগঞ্জ 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের পক্ষ থেকে যে আমরা চেয়ারম্যানরে পাইছি বেশ খুশি হয়েছি শুধু খালি আমি না এই মাল এই যে বন্যা ভিতর এলাকা যেমন আমার উত্তরপাড়া বিশেষ করে আমার ইউনিয়নের মাঝে মানে ফানির মাঝে বাসায় লিয়ে এলাকাটা বা এই এলাকার ছাত্র ছাত্রী ছোটো ছোটো ভাই বোন ফুড়ি বাতিজি মানে লেখাপড়া স্কুলে যাওয়ায় আওয়ায় মানে খুব দুর্গতির মাঝে তারা আসেন কিন্তু ইটার মাঝে যে আমরা চেয়ারম্যান হিসাবে খালি ই মাল নাই এই যে অতিবাহিত যে 3 বছর হয়েছে তার চেয়ারম্যান হওয়ার আমরা নতুন ইউনিয়ন নতুন চেয়ারম্যান পাইছি এই 3 বছরে আমরা যতটুকু তান গেস্তনে আমরা পাইছি একে আমি একজনে যদি নাও পাইতে আমার অত এলাকার যে গরিব গুড়ায় যা পাইছেন এখানে নিয়ে আমরা একমত আছি আমরা খুশি হয়েছি চেয়ারম্যান সাহেবের উপরে আগামী নির্বাচনও আল্লাহ তান্ডে মানে এই পরিমাণে বুট নাই কি গত নির্বাচনে যে বুট পাইছেন এত বেশি বুটে যেভাবে আল্লাহ তান্ডে চেয়ারম্যানের জয়যুক্ত করে নাকি এইভাবে নিয়ে আমরা সবে দোয়া করতাম আমি এখন বিশেষ করে দোয়া করি আর যে আমরা নতুন ইউনিয়ন নতুন চেয়ারম্যান পাইছি আগামীতেও আমরা পাইতাম আচ্ছা ওকে বুঝছেন নি ও পর্যন্ত আমার সম্মানিত জি, জি। ভিউয়ার্স এত সময় আপনারা সামনে লাইভ লইয়া আসলাম সিলেট ফেন্সিগঞ্জ উপজেলার 4 নং উত্তর কুশিয়ারা ইউনিয়নের যে একটা ওয়ার্ডও আসলাম যে এই ইউনিয়নের চেয়ারম্যান আহমেদ জুলি সাহেবের টিসিবির মালগুলা যেভাবে আনিয়া বিক্রি করা আপনারা সামনে তুলিয়া ধরছি আমার লাইভ চলাকালীন অবস্থায় যদি কোনো ধরনের মাথাকতার মাঝে ভুল প্রান্তে হইয়া থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা আর সব সময় টাইমস অফ সিলেটের লগে থাকবা আপনারা জানেন এই টাইমস অফ সিলেট আপনারা সিলেটের চ্যানেল বিভিন্ন সময় সিলেটি ভাষায় আপনারা সামনে তুলিয়া ধরে ভালো থাকবা জি জি আমি আর একটা জিনিস কই টাইম অফ সিলেটের মাধ্যমে আপনারা হলরে যত ভিউয়ার্স আছেন আমার লাগি দোয়া করবা আর ইনশাআল্লাহ সপ্তাহের ভিতরে রিপনে আশা করাম শুক্রবারে মেবি আমি শুক্রবারে একটা প্রোগ্রাম করতাম পারি সবর দাওয়াত রইল দেখার আমি আগামী শুক্রবার ইনশাআল্লাহ বাদ জুম্মা আমি একটা প্রোগ্রাম করবো ইনশাআল্লাহ টাইম অফ সিলেটের মাধ্যমে আপনারা হলে দেখতে পারবা দোয়া করবা okay, আর ধন্যবাদ। আমারও ভুল ভ্রান্তি হইতেও পারে আপনারা মাফ করে দিবা আর বিশেষ করে যারাও দেখরা আমরারে আপনারা আরও উৎসাহিত করুন জানো আর আমি টাইম অফ সিলেটের মাধ্যমে আপনারা কইরাম যারা এই প্রবাসও যারা আছে বেশিরভাগও আমরা প্রবাসী হলোর কথা না কইলে ওর না এই প্রবাসী হলে আমরা দেশের লাগি আসলে যারা করে এই প্রবাসী যারা আসেন এরা আমার বাংলাদেশের মূল অর্থনীতির মূল শাখা সচল রেখার মূল শাখা মূল যোদ্ধা এরারে হইতে হইব যে এরা বিভিন্ন জায়গার থাকি বিভিন্ন দেশ থাকি আসলে আমরা দেশের অসহায় মানুষের লাগি মানে তারা অত কঠোর পরিশ্রম করার বাদেও নিজের ফ্যামিলিত দিয়ার বাদেও চেষ্টা করে যাতে নিজের ফ্যামিলিত কইয়া দেয় যে ও 10,000 টাকা আমার ফ্যামিলিত দিলাম এর থেকে 2,000 টাকা দেখিও গরিব মানুষের সাহায্য করতে কারণে তো আমার এই প্রবাসী ভাইরা যারা আসেন আমার মন থেকে এরার লাগে দোয়া রইল আর আমারও প্রবাসী অনেক বাই আইন আমার নিজের আত্মীয় স্বজন ফ্যামিলির সকলো আসেন বিশেষ করে আমার বাই আইন আসেন আপনারা সকলকে আমি চাইরাম যাতে আমার বাই আইনটোর লাগে আপনারা দোয়া করবা বিভিন্ন সময় আমি যতটুকু করি আপনারা কইরাম আগে যা করি আসলে আমার বাইয়ান্তর উৎসাহিত আমার বাইয়ান্তে আমার অনুপ্রেরণা আমার ফ্যামিলির সাপোর্টে আমি করি আমার জেলুরে 1 টাকা ইনকাম নাই আমি 1 টাকা রুজিও করি না সব আমার বাইরে থাকি বিভিন্ন দেশও আমার আত্মীয় স্বজন আসেন যখন আমি কই
একটা মানুষ আমার জিলুর কথা ফালায় না, সবে আমার সারা দেয়, সবে আমার এই জিনিসগুলো। তো আমি আমার বাইরে গত সপ্তাহ ফোন দিয়ে কইছি যে কিছু মানুষ আছেন লকডাউনও কুরবানির মাংস খাইতো, এরার পেঁয়াজ নেওয়ার বা তেল 1 লিটার নেওয়ার 150 টাকা পয়সা নাই। আমার কইলা কিতা করতে, আমি কইলাম যে আমি এরারে কিছু ফ্রি দিমু। তখন আমার ভাই উঠিয়া কইছেন যে আমি 50 টাকা দিমু না। তখন আমি রিবার আমার চাচার ভাই আত্মীয় স্বজন যারা আছে একটু যোগাযোগ করছি, মোটামুটি ইনশাল্লাহ আমি মোটামুটি 500 ফ্যামিলিতে আমি দিতাম পারবো। আমার এই বুঝ 300-র মতো ফ্যামিলির দেওয়ার আমার এই এবিলিটি আসছে ইনশাল্লাহ। এই সপ্তাহের ভিতরে আমি আমার বইনাইন তোরে আরও হইয়া দেখুন 500 জন মানুষের আমি দিতাম পারিনি। এর লাগেও আমি কইয়ার যে প্রবাস যারা আছে এরাও আসলে মেইন যোদ্ধা, এরা উদ্দেশ্য ওর মূল অর্থনীতির মূল চাবি কাটছে। এরাল লাগি দোয়া করবা, আমি এরালতেই লাগি মন থেকে দোয়া করি। আমার ইন্ডিয়ান পার্টির পক্ষ থাকি এই প্রবাসও যারা আসেন, আমার ইন্ডিয়ানের ভিতরে যারা আসেন সবরে আমি অনুরোধ করবো যাতে আপনারা ইন্ডিয়ান পার্টির লাগি দোয়া করবার, সমাজও যারা বিদ্যশালী যারা আছে অসহায় মানুষের ফাঁসে দাঁড়াইবার লাগি আমি আকুল আবেদন আপনার কাছে করলাম যে আপনারা ফ্যামিলির যোগাযোগ করিয়া ডাইন বা অন্তত পক্ষে সরকারের কঠোর লকডাউনের মাধ্যমে যে আমার আশপাশ 4-5টা ফ্যামিলি যদি থাকে এরা খার নেই না খাইয়া আছে, এরার খোঁজখবর নেওয়া খুবই জরুরি। সবার এগুলো নৈতিক দায়িত্ব মানবিক হিসাবে আপনার কাছে আমি চেয়ারম্যান হিসাবে দাবি রইল যে টাইম অফ সিলেটের মাধ্যমে কইরাম যাতে এরার খোঁজখবরটা নিতা। আর ভুলবান্তির মাঝে আমারও কথাবার্তায় ভুল হইতেও পারে, আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, আমার লাগে দোয়া করবা। আমার আবারও কইরাম আমার একটা বাচ্চা আছে যাতে আমার থাকি আরও মানুষের কল্যাণে মানব সেবা আরও বেশি করতে পারে, ও দোয়াটা আপনারা করবা। বিগত দিনও 8 তারিখ আমার ফুয়ার জন্মবার্ষিকী গেছে, আমি এবার আর খতম পড়াইতাম পারছি না। এর বাদও আপনার কাছে সকলের কাছে দোয়া চাইরাম আমার ফল দোয়া করবা যাতে 3 বছর হয়েছে যাতে যতদিনও আল্লাহ হায়াতে খুলে রাখে আমার থাকি আরও উত্তম মানুষ হইতো, মানুষের মতো মানুষ হইতো, মানুষের কল্যাণে আমি যতটুকু করছি এর থাকি 100 গুণ বেশি করতো। ও দোয়াটা আপনারা আমার লাগি করবা, আর আমার পরিবারের লাগি দোয়া করবা, আমার বাইর লাগি দোয়া করবা, বৈনান্তর লাগি দোয়া করবা, সবর লাগি দোয়া করবা। ইনশাল্লাহ আগামী শুক্রবার ইনশাল্লাহ আপনারা লগে টাইম সিলেটের মাধ্যমে দেখা হইব, সবর দেখার দাওয়াত রইল। আমার ভুলবান্তি হইলে ক্ষমার দৃষ্টি দেখবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স আমরাও সকলে দোয়া করি এই চেয়ারম্যান সাহেব লাগে এবং তার ফ্যামিলি লাগে আল্লাহ সকলের দান করুক। ভিউয়ার্স আমার লাইভ চলাকালীন অবস্থা যদি ভুল প্রান্তীয় থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। আর ইনশাআল্লাহ আমি প্রত্যেকটা সময় আপনারা সিলেটের বিভিন্ন জায়গার এবং বিভিন্ন ইউনিয়নও গিয়া অসহায় মানুষগুলা কীরকম করা আপনি ফাটানসক চাইরা আরো অনেক মানুষ বাড়ছে, আরো বাড়ছে আপনি প্রত্যেকটা ওয়ার্ডে গিয়া দিরা। ওকে ধন্যবাদ ভিউয়ার্স, আমি চেষ্টা করবো আপনারা এই প্রত্যেকটা ইউনিয়নও গিয়া অসহায় মানুষের পাশে যেভাবে চেয়ারম্যান হলে যেভাবে দাঁড়াইছেন আমি প্রত্যেকটা জিনিস আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করুন। বর্তমান সময়ে ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।